শুনি আমি। আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় করুন। বাংলার উন্নয়নের ঢুকছি না। খুব গন্ডগোল করছো। জায়গায় রিটার্নিং অফিসার বদল, শুধু বদল, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করে দিলেন। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে, ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। ও জানে না যে নিজে এসে প্রার্থী হলেও জিরো পাবে। ওর এখন ক্ষমতা আছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করছে, হুঙ্কার দিচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, বিএলও মারা গেছে, অত্যাচার চলছে, কোর্ট নীরব। মাঝরাতে লিস্ট বেরোলো, ঠিক মাঝরাতে যেরকম বদলের অর্ডার, মাঝরাতে লিস্ট বেরোচ্ছে। শুধু লিস্ট বেরোচ্ছে না, তার মধ্যে কিচ্ছু নেই, বিভ্রান্তকর লিস্ট। কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই, কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন, তার মানেটা কি? এরকম আমার পার্টে আমি দেখেছি। তার মানে অর্থাৎ আবার সেই গোল গোল মানুষকে হ্যারাস, মানুষকে আতঙ্কে রাখা, ভারতীয় ভোট বা ভারতবর্ষের ভোট থেকে বঞ্চিত করা, যেটা ভারত বিরোধী, কারণ যেটা কনস্টিটিউশন বিরোধী। এই লিস্টের উপরেই ভোট হবে তো? আরে ভোট হলে হবে, ভোট হলেও মানুষ আমাদেরই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, যাদের চক্রান্তে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, যাদের এত হ্যারাস করেছে, তারা কি সব ভুলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপর দায়িত্ব দিয়েছেন, আপনারা সবাই পথে, আপনি শোভনদা আজকে সব ভবানীপুর কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন নির্বাচনী প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যাতে তৃণমূল কংগ্রেস জয়ী করে তার কাঁধে নিয়ে নিয়েছেন, আর তার ঘরকে দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই আমরা সেই দায়িত্ব পালন করে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে, এদিক ওদিক নয়, তৃণমূলকে ভোট দিন। ববিতার রায়দিঘিতে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, বিজেপির প্রার্থী অভিযোগ করছে তৃণমূলের দুষ্কৃতীরা এই খুন করে। পুলিশ এটাও বলেছে, ববিতা পুলিশ এটাও বলেছে তার পাশাপাশি যে পারিবারিক কোনো গণ্ডগোল এবং দুজন। দেখুন, এটা আমি এখান দিয়ে হট করে বললে আমি তো জানি না, কিন্তু বিচার ব্যবস্থা আছে, আইনের পথে চলবে, যেই দুষ্কৃতী হোক সে অ্যারেস্ট হবে। বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বলছেন? খুব মানুষ পজিটিভ, এই তো দেখলেন, আপনারাও ছিলেন, দাদা আবার এসছেন এই কষ্ট করে, কেউ হাসছে বা আমাদের বলতে হবে এরকম বলছেন। মানুষ খুব পজিটিভ আছেন, কারণ সারা বছর তো আমি এখানে আমি 25 বছরের কাউন্সিলর, তো সারা বছর মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকে, হাসি মুখে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন, অভ্যর্থনা দিচ্ছেন, এবং আমি বিশ্বাসী যে মমতা ব্যানার্জিকে একটা বিপুল মার্জিনে আমরা এখান থেকে জেতাবো। 60,000-এর টার্গেট বাড়বে, বেশি হবে।